এবার ইরফানের সাথে রিয়ার বাবার বিশাল এক ঝামেলা লেগে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 183তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন গতকাল রিয়ার বাবা ফোন করায় এবার সকাল সকাল ইরফানকে দেখা যাবে সে রিয়াদের বাড়িতে এসে উপস্থিত হবে এবং রিয়াকে দেখবে এবং অবশেষে রিয়ার বাবার কাছ থেকে A to Z জানবে যে আসলে রিয়ার কি হয়েছে। তখন রিয়ার বাবা সব কিছু ইরফানকে খুলে বলবে। রিয়ার বাবা বলবে, এই মুহূর্তে রিয়ার পাশে তোমাকে প্রয়োজন। এই মুহূর্তে যদি তুমি রিয়ার পাশে না থাকো তাহলে রিয়া আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। আর এই কথা শুনে ইরফান বলবে, এগুলো আপনি কি বলছেন? আমি এই মুহূর্তে কিভাবে ওর পাশে থাকি? দুপুরে আমার পারিদের বাড়িতে যেতে হবে, সুতরাং আমি এখানে থাকতে পারবো না। আর এই কথা শুনে রিয়ার বাবা বলবে, বাহ, তুমি তো ভালোই সেলফিশ। যে মেয়েটার জন্য তুমি তোমার ভালোবাসার মানুষটাকে খুঁজে পেলে আজকে তার বিপদে তুমি তার পাশে থাকতে পারবে না। আর এই কথা শুনে ইরফানকে দেখা যাবে তার মনে মায়ার সৃষ্টি হবে এবং সে সিদ্ধান্ত নেবে যে সে ওই দিন রিয়ার সাথেই থাকবে। আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে বাড়িতে ফোন করে তার মাকে জানাবে যে দুপুরে সে আর ইরফান বাড়িতে আসছে, দুপুরে ওখানে লাঞ্চ করবে। আর এই কথা শুনে পারির মাকে দেখা যাবে সে অনেক খুশি হবে এবং সে তাড়াতাড়ি পল্লবকে ডাকবে। পল্লবকে ডেকে বলবে, তাড়াতাড়ি এই লিস্ট নিয়ে বাজারগুলো করে আন, আজকে হচ্ছে পারির জন্মদিন। সে জন্মদিন উপলক্ষে আজকে ইরফানকে নিয়ে আমাদের বাড়িতে আসতে যাচ্ছে। আর এই কথা শুনে পাবেলকেও দেখা যাবে সে অনেক খুশি হবে। পাবেল বলবে, আজকে আপুর জন্মদিনে আমিই তার রুমটি সাজাবো। আর এই কথা শুনে পল্লব রেগে যাবে। পল্লব বলবে, পারির জন্মদিনে যারা যারা খুশি হয়েছ তাড়াতাড়ি বাজার করো, আমার কোনো বাজার করার দরকার নেই, আমি পারির জন্মদিনের কোনো বাজার করতে পারবো না। এই বলে পল্লবকে দেখা যাবে সে ওখান থেকে রাগ করে চলে যাবে এবং অবশেষে পল্লবের মাকেই বাজারে যেতে দেখা যাবে। আর অন্যদিকে মিতুকে দেখা যাবে মিতুর সকল প্ল্যান ভেস্তে যাবে, কারণ এবার মিতুর সাথে মিতুর শাশুড়িও সেই গহনার দোকানে যাবে। কিন্তু মিতুর শাশুড়ি যদি গহনার দোকানে যায় তাহলে তো ওই গহনাগুলো নিয়ে মিতু আর পালিয়ে যেতে পারবে না। আর এজন্যই মিতু এবার নতুন একটি প্ল্যান তৈরি করবে। মিতু একটা লোককে ফোন করবে, ফোন করে অনেক কথা বলবে এবং কথা শেষে মিতুর শাশুড়ি জিজ্ঞাসা করবে যে কে ফোন করেছিল। তখন মিতু বলবে, আসলে আমরা যে দোকানে এই গহনাগুলো বিক্রির কথা বলেছিলাম আমি তার সাথে কথা বলেছি। সে আজকে আমাকে বলল যে সে আজকে দোকানে আসবে না, সে আগামীকালকে দোকানে আসবে। সুতরাং আমরা যদি এখন দোকানে যাই তাহলে আমাদের কোনো কাজ হবে না। এই বলে মিতুকে দেখা যাবে সে আবারও স্বর্ণ বিক্রির যে ব্যাপারটি রয়েছে সেটি থামিয়ে দেবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।